গুড মর্নিং সোনা অমিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর এখন স্টার্ট করছি। এখন সকালই 10টা বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, যেটা একটা হঠাৎ করে ঠিক হয়েছে। তার কারণ মাম্মাম কদিন ধরে বলছিল যে ওর চোখটা নাকি একটুখানি প্রবলেম হচ্ছে, ও নাকি দূরে আবছা দেখছে। তো সেই জন্য এটাকে তো ফেলে রাখার কখনোই সম্ভব না। তো তার জন্য আজকে মঙ্গলবার ওর স্কুলটা অফ করিয়েই আমরা আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। সকালবেলায় সুশ্রুতে ফোন করা হলো, ওখানে অ্যাপয়েন্টমেন্ট করার পরে ওনারা বললেন যে হ্যাঁ 12:30-র মধ্যে চলে আসতে, 12টা 12:30। তো আমরা ওই জন্য এখন 10টার মতন, 10:30 মতন বাজে, আমরা এখন রেডি হয়ে গেছি, কেন যেতেও তো সময় লাগবে। এখন আমরা বেরোবো। তো চলো এখন যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আরও অনেক কথা বলছি। আর দেখো এখানে হচ্ছে এই কুর্তিটা আমি কিনেছিলাম হাতিবাগান থেকে, যেটা আমার ভীষণ পছন্দের একটা কুর্তি। আর এত নরম, এত সফট না কুর্তিটা, ভীষণ সুন্দর। যাই হোক, এখন তো বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা যখন বেরিয়েছি তখন কিন্তু ছিল বৃষ্টি, আর তারপরে সারা রাস্তা আমরা যেতে যেতে কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম করে করেই কিন্তু আমরা পৌঁছালাম। তো আমরা যাচ্ছি হচ্ছে সেক্টর 3-তে। তো এখন আমরা যে যাচ্ছি, আর আরেকটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমার এই ভিডিও করার থ্রুতে বা ব্লগ করার জন্যই মানুষ, মানে কিছু মানুষ হয় যারা আমাদের ব্লগ বা ভিডিও দেখে। তো আমি জানি সোশ্যাল মিডিয়াতে থাকলে প্রচুর মানুষ ভিডিও দেখবেই, সেই জন্যই ছাড়া হয় যে আমরা যা করছি সেগুলো আর কি মানুষজন দেখে। কিন্তু কিছু কিছু জিনিস ধরো প্রাইভেট, সেগুলো তো আলাদা কথা, সেগুলো নয় দেখানোর মতন না, সেগুলো দেখাই না কখনোই। কিন্তু আমরা এই যে কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কি খাচ্ছি, কখনো যেগুলো আমি দেখাই, আমি তো রেগুলার ভিডিও এক সময় দিতে পারি না, মাঝে মধ্যে দিই। যাই হোক, তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা সিসিটিভির মতন আমাদের প্রতি মানে লক্ষ্য রাখে, একদম সিসি ক্যামেরা যেমনভাবে মানে কিভাবে নজর রাখবে আমাদের প্রতি, ঠিক সেরকমভাবে। তো এগুলো অ্যাকচুয়ালি খবর রাখা মানে কিউরিসিটি, আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সব মানে আমার ভিডিওর তারা অপেক্ষা করে যে কখন আমি ভিডিওটা ছাড়বো আর আমি কী করছি, যেটা তারা জানতে পারছে না সেটা জানবে, এতটা আগ্রহ। আমার কিন্তু কারোর প্রতি এত কোনো আগ্রহই নেই যে কে কী করছে আমি সেটা দেখবো, কিন্তু আমার প্রতি যে কেন সেই সব মানুষের ইন্টারেস্ট। যাই হোক, সেটা তো বাদ দিলাম। শুধু তাই নয়, আমি কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে গেলাম, কত বড় কোথায় গেলাম, কি খেলাম, সেগুলো নিয়েও মানুষ, আমার সাথে কোনো কথা ব্যাপার না যে আমাকে কেউ কিছু বলছে যে তোকে দেখলাম, মানে যারা ভালো মানুষ তারা আমাকে বলে হ্যাঁ তোরা আজকে ওখানে গেছিলি দেখলাম, এরকম টাইপের। কিন্তু যারা হচ্ছে হিংসুটে আর বদমাশ, তারা কি করে, মানে যারা হচ্ছে হিংসুটে, প্রচণ্ড হিংসা যাদের মনে, তারা কি করে এই সমস্ত নিয়ে আলোচনা করে। আলোচনা শুধু নয়, এই সমস্ত নিয়ে আর কি মানে সমালোচনা করে, আলোচনা নয় নিন্দা করে যাকে বলে। তো যাই হোক, তারা নিন্দা করতে থাকুক। আমার কথা হচ্ছে আমি তো কাউকে ধরে রাখিনি, আমার যেমন ঘোরার বেড়ানোর যেটার ইচ্ছা আমি সেটা করি। তো তাদেরও তো হাত পা সবই আছে, তারাও যাক না ঘুরতে, কে মানা করেছে। তো যাই হোক, নেগেটিভ মানুষের নেগেটিভ কয়েকটা উত্তর আমার দেওয়ার ছিল, মানে জাস্ট বলার ছিল, তাই বললাম। তো এখন যাচ্ছি, আর আমার যেটা করার আমি সেটা করবই। আর তাদের দেখার তারা দেখতে থাকুক, আর তাদের যদি প্রবলেম থাকে তাও তারা দেখবে, তার কারণ তাদের তো আমার ওপর নজর রাখতে হবে না আমি কি করছি আর কি খাচ্ছি। যাই হোক, চলো এখন যাওয়া যাক, ফালতু লোকের ফালতু কথায় কান দিয়ে আর লাভ নেই। তো মাম্মাম কিন্তু বেশ মজাই পাচ্ছে, তার কারণ ওর কিন্তু বেশ আনন্দ হচ্ছে যে ও চশমা নেবে, কেন ও নিজে থেকেই বলছে আমি যাইনি, আমাকে চশমা দেবে, আমি যাব, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম তোর চশমা পরতে এত ভালো লাগে, মানে ওর চশমা পরতে এত ভালো লাগে, তো ও আর কি খুব ইন্টারেস্ট যে আমি চশমা পরবো এরকম একটা ব্যাপার। তো এইসবই বলতে বলতে সারা রাস্তা যাচ্ছে। তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে আমরা চলে এসেছি। আর একদিন আমার এখানেও যাওয়ার ইচ্ছা আছে, যদি সম্ভব হয় আর ভগবান যদি সহায় থাকে, তাহলে এখানেও আমরা একদিন কোনো না কোনো একদিন যাবো, ইচ্ছে আছে। যদিও অমিত আমাকে অনেক আগে একবার বলেছিল চলো একদিন ঘুরে আসি, আমি বললাম না, অনেকটা মানে সত্যি কথা বলতে প্রচুর মানে অনেকটা একটা টাকার একটা ব্যাপার থাকে, তো সব সময় সেটা সম্ভব নয়। তবে কোনো এক সময় ইচ্ছে যখন আছে, কোনো একদিন না কোনো একদিন যাবো, ভগবান যদি চায় তো। আর তারপরেও সেই সমস্ত নেগেটিভ মানুষজন যারা আছে তারাও আবার এসব নিয়ে আলোচনা করবে, এই তো এখানে গেছিলো দেখলাম। যাই হোক, তো চলে এসেছি আমরা এখন সুশ্রুতে। আর এখানে যে সমস্ত ফর্মালিটিগুলো করার সেগুলো অমিত করছে, আর আমি এখানে বসে আছি। আর দেখো মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে ব্যাপারটা, আমার তো বেশ ভালোই লাগে এরকম ফাঁকা ফাঁকা থাকলে। আর মাম্মামকে আমাদের মোটামুটি চেক আপ তো হয়ে গেছে আমাদের, আর এই যে মাম্মামকেও চেক আপ করে এখন ড্রপ দিয়ে বসিয়ে রেখেছে, তার কারণ 40 মিনিট পরে ওকে একবার চেক আপ করবে। তো আমাদের হয়ে গেছে, আমাদের যা যেমন পাওয়ার ছিল আমার তাই আছে, শুধু মাম্মামকে একটা পাওয়ার নিতেই হবে।
আর এখানে অমিত বসে বসে কি খাবে সেই সমস্ত চিন্তাভাবনা করছে। তো আমরা কিছুই অর্ডার করিনি, তার কারণ ভেবেছিলাম এক জায়গায় যাবো, কিন্তু আর তারপর যাইনি, বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি চাউমিন করেছিলাম আর মাম্মা আমাকে ভাত খাইয়ে দিয়েছিলাম, যেহেতু 4টের মধ্যে আমরা চলে এসেছি। আর এই যে ও এখন কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে সেটা কাউন্ট করছে। আমি বলছি যে তুই তো 1 থেকে 10 গুণ, 1 থেকে 20 গুণ এরকম বলছি। আর এই যে এখন বসে বসে তাই করছে ও। আর এখন ভেতরে আবার মাম্মামের ডাক চলে এসছে যে আসতে, এখন আবার ওকে 40 মিনিট হয়ে গেছে, তো এখন ওকে আবার একটুখানি চেক আপ করে নিচ্ছিলো। তোমরা জানো যারা চোখ দেখিয়েছো কীভাবে চেক আপ করে। তো এখানে বলে দিল যে আজকে আর কি ওরা পাওয়ারটা দেবে না, যেহেতু ড্রপ দেওয়াতে ও এখন মোটামুটি 4 ঘন্টা মতন আর কি একটু ঘোলা ঘোলা মতন দেখছে, আবছা আবছা। তো ওনারা বললেন যে নেক্সট মঙ্গলবার দিনকে আবার ওকে নিয়ে আসার জন্য, আর সেই দিনকে ওনারা পাওয়ার দিয়ে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের মোটামুটি বেশিক্ষণ লাগেনি, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর ওখান থেকে সমস্ত কিছু, এই যে ডাক্তাররা এখানে বসে আছে, আর বেরোনোর সময় আমি জাস্ট ভিডিও করলাম। এটাই হচ্ছে সুশ্রু হসপিটাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও।